গাজীপুরের বাগের বাজারের যে শিরচালা এলাকায় ফিনিক্স নামক যে কারখানাটি রয়েছে সেই কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে কিন্তু এখানে অগ্নি নির্বাপনের কাজ করছে। আমরা যতদূর জেনেছি যে গাজীপুরের ফায়ার সার্ভিসের যে উপপরিচালক মামুন রয়েছে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এইখানে কিন্তু বেলা 1টা নাগাদ এই কারখানার ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আশেপাশের যে লোকজন ছিল তাদের ফোন কলের মাধ্যমে কিন্তু তারা এখানে প্রথমে 4টি ইউনিট আসে এবং পরবর্তীতে কিন্তু 5টি ইউনিট এসে এখানে সর্বমোট 9টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে ফিনিক্স কোম্পানি, এই ফিনিক্স কারখানার ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের যে কেমিক্যালের গুডাউন রয়েছে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা এখানে কিন্তু পণ্য তৈরি হয়। এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে কারখানার যারা শ্রমিকরা ছিল তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে এখানে কিন্তু কয়েল রয়েছে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কিন্তু এখানে রয়েছে এবং কয়েল সহ নানা ধরনের যেমন হারপিক রয়েছে, সেই হারপিক সহ কিন্তু এখানে এই কারখানাতে কিন্তু পণ্য তৈরি করা হতো। আমি একটু যদি গেট দিয়ে একটু সামনের কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখছেন এখন পর্যন্ত কিন্তু একেবারে ধোঁয়াই উঠছে এই কারখানার ভেতরটিতে। এখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল তারা কিন্তু এখানে এসছে এবং পাশাপাশি যারা যৌথ বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে এসছে এবং আগুন নির্বাপনে কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। দেখছেন আমার ঠিক সম্মুখেই ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটাররা রয়েছে তারা কিন্তু অগ্নি নির্বাপনে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সেই দুপুর অবধি এখন পর্যন্ত কিন্তু আগুন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন দেখছেন যে ঠিক ভিতরটিতে কিন্তু ধুমাযুক্ত হয়ে একেবারে পুরো এলাকাটি কিন্তু ঘেরা হয়েছে। আমি যদি আরেকটু দেখাতে চাই যে ঠিক এখানটিতে কিন্তু একটি তেলের পাম্প রয়েছে, সে পাম্পও কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণভাবে ছিল এখানে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এর আশেপাশে কিন্তু বিভিন্ন বসত বাড়ি ছিল এবং সে বাড়িতেও কিন্তু আগুন লাগার সম্ভাবনাও কিন্তু ছিল। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে ঠিক বেলা 1টার পর কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে কিন্তু আগুন কিছুটা কমই ছিল এবং তার সাথে সাথে কিন্তু এখানে কেমিক্যালের গুডাউন হওয়াতে এখানে আগুন কিন্তু একেবারে জড়সড় হয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে এবং আশপাশের যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিন্তু আগুন একেবারে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন ধরনের বাসাবাড়ি তাদের কিন্তু নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের পাশাপাশি যারা যৌথ বাহিনীর কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে। এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে, তাদেরকে এক কথায় বলা যায় যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যেই কাজটি রয়েছে সে কাজে কিন্তু এই উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু এখানে এক প্রকার বাধাগ্রস্ত হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এই যেই আগুনটি কিভাবে এখানে লেগেছে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসছে কিনা তা নিয়ে কিন্তু কিছুক্ষণ পূর্বেই গাজীপুরের ফায়ার সার্ভিসের যে উপপরিচালক মামুন হোসেন রয়েছে তিনি আমাদেরকে যেমনটি বলেছে যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখানে কাজ করছে এবং আগের থেকে আগুন কিছুটা কমে এসছে এবং তারা ধারণা করছে যে 2-1 ঘন্টার মধ্যেই এখানে আগুন নিয়ন্ত্রণে আসবে এমনটি কিন্তু তিনি জানিয়েছে। আমি যদি একটু উপর দিয়ে দেখাতে চাই, ওয়ালের উপর দিয়ে আপনারা এখানে দেখছেন যে আগুন কিন্তু এখন পর্যন্ত জ্বলছে এবং ধোঁয়া উঠছে। পাশাপাশি যারা ফায়ার ফাইটাররা রয়েছে তারা কিন্তু অগ্নি নির্বাপনের জন্য কাজ করে যাচ্ছে। আমি একটু সামনে যাব, আমি একটু দেখানোর চেষ্টা করব যে এইখানে যারা ফায়ার ফাইটাররা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, তাদের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এই কেমিক্যালের যেই ফ্যাক্টরিটি রয়েছে এখানে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। দেখছেন এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা কিন্তু এখানে এসছে এবং যৌথ বাহিনীও এখানে এসছে এবং উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু এখানে ধোঁয়া উঠছে এবং
বাহিরের যদি একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, যে এখন পর্যন্ত যারা উৎসুক জনতা রয়েছিল তারা কিন্তু এখানে ভিড় করছে এবং সারি সারিভাবে ফায়ার সার্ভিসের যে গাড়ি ছিল তা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং পানি দিয়ে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা এখন পর্যন্ত কিন্তু চলছে। তো এই ছিল গাজীপুরের বাগেরবাজার এলাকার যে সিঁড়ির চালা স্থানটি থেকে যে ফিনিক্স কারখানার যে আগুনের ঘটনাটি ঘটেছিল তা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।